দেখো ইউটিউবে সার্চ করলে তো মোমোর ভিডিও প্রচুর পাবে। তো আমি তোমাকে একটা সিম্পল ওয়েতে কীভাবে মোমোর স্টাফিং করতে হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে আজকে আমি ভেজ মোমো বানাচ্ছি। তো প্রথমে কড়াই একটু তেল নিয়ে নিয়েছি, তোমরা তেলের বদলে বাটারও দিতে পারো, বাট তেলটা দিলে বেশি ভালো হয়। তার উপর একটু রসুন দিয়ে দিয়েছি। যখন রসুনটা একটু হালকা গন্ধ ছাড়বে তখন যত ধরনের সবজি আছে সবই দিয়ে দাও। যত ধরনের সবজি বলতে এখানে রয়েছে গাজর, বিনস, সাথে বাঁধাকপি ছিল, পেঁয়াজ ছিল, আর আমি একটুখানি পেঁয়াজ পাতাও ইউজ করেছি। এর ওপরে একটুখানি অল্পটুকু নুন দিলাম, একটু গোলমরিচও দিতে পারো। আর এটা আমি চিলি অয়েল দিচ্ছি বাই দ্য ওয়ে। আর এই স্প্রিং অনিয়নটা কিন্তু ভাজার সময় দিতে পারো বা আলাদাভাবে পরেও দিতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করছে। কড়াই একটু ভালো করে সটে মতো করে নেবে, বেশি ভাজা যেন না হয়, হালকা ভাজা, যাতে জলটা টেনে নেয় অ্যাটলিস্ট। আচ্ছা, তোমাদের যে চিলি অয়েলের কথা বললাম সেটা কিন্তু একদম অপশনাল, যদি তোমরা দিতে চাও তো ডেফিনেটলি দিতে পারো। আর এর মাঝেই তো যদি পারো তো একটু ভিনিগারও অ্যাড করবে। আমি এখানে অ্যাড করেছি ভিনিগার, বাট তোমরা যদি চিলি অয়েল দিতে চাও তাহলে আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বটলটা। আমি এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। আর যেরকমই চাইনিজ ডিশ হোক না কেন, যারা স্পাইসি খেতে ভালোবাসো তারা এই চিলি অয়েলটা ইউজ করো। তো আমাদের পুরটা তৈরি হয়ে গেছে, আমি আলাদাভাবে রেখে দিয়েছি এটা ঠান্ডা হতে। দেখো ডোটা বানানো খুবই ইজি, এটা সবাই জানে, তাও আমি বলে দিচ্ছি। এর মধ্যে অল্প নুন আর একটুখানি সাদা তেল দিয়ে আর জল দিয়ে ময়দার সাথে মাখো। যারা ময়দা খেতে পছন্দ করো না তারা আটা দিয়েও এরকম সেম প্রসেসেই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমরাও বাড়িতে ট্রাই করো ইজি ওয়েতে কিভাবে মোমো করতে হয়। ভেজ মোমো তো আজকে দেখিয়ে দিলাম, নেক্সট টাইমে আমি যখন চিকেন মোমো বানাবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের জন্য এইটুকানি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি।